ধরুন আপনার নগদ অ্যাকাউন্টে কিছু টাকা দরকার, কিন্তু টাকার পরিমাণটা এতটাই কম যে আপনি আপনার কোনো বন্ধুদেরকে বলতে পারতেছেন না, প্লাস হচ্ছে আপনার দোকানে গিয়ে যে ক্যাশ ইন করবেন নগদ অ্যাকাউন্টে সেটাও করতে পারতেছেন না। তো আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনি খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর কিভাবে করতে পারবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। তো এর জন্য প্রথমে চলে যাবেন বিকাশ অ্যাপে এবং নিচের দিকে একটু স্ক্রল করবেন, অন্যান্য সেবাসমূহে যাবেন, তারপর ডান দিকে একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর দেখবেন এনপিএসবি নামক একটি অপশন আছে, সেখানে ক্লিক দেওয়ার পর জাস্ট এনএফএস অ্যাকাউন্টে ক্লিক দিবেন, তারপর রকেট নগদ ট্যাবের অপশন দেখতে পারবেন, জাস্ট নগদে প্রেস করবেন। প্রেস করার পর আপনার ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন সেলফি তুলতে হবে এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া হবে। ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার মাথাটি রোটেট করবেন অথবা ছবির দিকে তাকিয়ে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর জাস্ট আপনার নাম্বারটি অ্যাড করতে হবে। তো অ্যাড করার অপশনের জন্য আমি প্রথমেই ভেরিফিকেশন সেলফিটি নিয়ে নিলাম। তো এই ভেরিফিকেশন মাঝে মাঝে অনেক দেরি করে, আবার মাঝে মাঝে তাড়াতাড়ি করে ফেলে। তো আপনি যথাসময়ে এটা ঠিকঠাক মতো ভেরিফিকেশনে সাহায্য করবেন এবং ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ফেসের একটা ভালো ছবি তুলতে সাহায্য করবেন, যাতে করে আপনার ভেরিফিকেশনটা ভালো এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো ভেরিফিকেশনের পর জাস্ট এখানে একটি প্রসেসিং হওয়ার সিস্টেম দেখাবে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রসেসিং হচ্ছে। তো একটু সময় লাগবে আর কি, সময় লাগার পরে আপনি যথাযথ কাজ করতে পারবেন। তো এরপর এগিয়ে জানে প্রেস করবেন। প্রেস করার পর আপনার এমএফএস এর নাম্বার লিখবেন বা আপনি যে নগদের টাকা ট্রান্সফার করতে চান সেই নগদের নাম্বার লিখবেন এবং এমএফএস এর নাম লিখতে হবে নিচে। তো আপনি যার নাম্বার লিখেছেন তার নামটা জাস্ট নিচে লিখে দিবেন, যাতে করে আপনারই সহজ হতে পারে। তারপর এগিয়ে জানে প্রেস করবেন, তারপর আপনার পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন, দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট এটা ভেরিফিকেশন হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে আরো দুই একটা নাম্বার অ্যাড করতে পারবেন বা এই নাম্বারে আপনি বিকাশ থেকে নগদের টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। তো বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।